নমস্কার বন্ধুরা, এই ভিডিও সেশনে তোমাদের সবাইকে প্রচুর প্রচুর স্বাগত। আজ নিয়ে এসেছি একটা বড় জব আপডেট নিয়ে, যেখানে প্রচুর ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। বন্ধুরা, তোমাদের যাদের স্বপ্ন যে এই 2025-এ একটা গভর্নমেন্ট জব পাওয়ার, তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই ভিডিওতে আমি A to Z ডিটেলস আলোচনা করব। বন্ধুরা, এমন একটা জব যেখানে তোমাদের না এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে, নাই তোমাদের কোনো নেগেটিভ মার্কস আছে, সিঙ্গেল ডে এক্সাম। সেই জবটা হলো ব্যাংক অফ বরোদার তরফ থেকে একটা নোটিফিকেশন অনেকদিন আগে বের হয়ে গেছে। আজ এই নোটিফিকেশনে সমস্ত কিছু ডিটেলস ডিসকাস করব, একদম গভীরে গিয়ে সমস্ত কিছু। কারণ তোমাদের অমূল্য সময় দিয়ে এই ভিডিওটি দেখছো, তাই আমার কর্তব্য A to Z ডিটেলস ডিসকাস করা এবং এই নোটিফিকেশনের যে সিক্রেট পয়েন্টগুলো সেগুলো তোমাদের কাছে আলোচনা করা। তাই বন্ধুরা, আজ এই ভিডিওতে সমস্ত কিছু ডিপলি আলোচনা করব এবং সমস্ত কিছু ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, এই জবটা এমন একটা জব যেখানে সিঙ্গেল ডে এক্সাম, যেখানে মেন্স বা পিরির কোনো গল্প নেই, না তো তোমাদেরকে এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে। তোমাদের বাড়িতে বসেই তোমাদের মোবাইল বা ল্যাপটপ বা তোমাদের যদি ডেস্কটপ থাকে, সেখান থেকেই তুমি অনলাইন এক্সাম দিতে পারবে, যেখানে সব থেকে বড় প্লাস পয়েন্ট কোনো নেগেটিভ মার্কস নেই। বন্ধুরা, এখানে বলে রাখি, অনেক সময় হয়ে থাকে যে কারোর ম্যাথে কমজোর কিংবা কারো ইংলিশে কমজোর, তাহলে এই সাবজেক্টগুলি তুমি বাড়িতে বসে একটা হেল্প নিয়েও তুমি এক্সাম দিতে পারবে। তাই বন্ধুরা, কত মজার একটা এক্সাম, যেখানে তুমি বাড়িতে বসে হেল্প নিয়ে পরীক্ষা দিতে পারছো এবং সেখানে কোনো নেগেটিভ মার্কস থাকবে না। তাই বন্ধুরা, চলো নোটিফিকেশনের A to Z ডিটেলস ডিসকাস করি। বন্ধুরা, আমি রুদ্র আর তোমরা দেখছো গভর্নমেন্ট জব আপডেট এবং জব প্রিপারেশন চ্যানেল এক্সাম মিস্ত্রি। এই চ্যানেলে তোমাদেরকে 100% জেনুইন জব আপডেট তো দিয়ে থাকি, তার সঙ্গে জব ক্র্যাক করার সমস্ত স্ট্র্যাটেজি আমি দিয়ে থাকি। তাই বন্ধুরা, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। যখনই কোনো আমি নতুন জব আপডেট আপলোড করব, সবার আগে তার নোটিফিকেশন যেন তুমি দেখতে পাও। সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে তুমি যেন অ্যাপ্লাইটা করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের 2025-এ যে একটা গভর্নমেন্ট জব পাবার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা যেন পূরণ হয়ে যায়। আর বেশি দেরি না করে চলো ভিডিওটি ফটাফট শুরু করে নিই। বন্ধুরা, এই চাকরির আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, এজ লিমিট কত রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কত চাওয়া হয়েছে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তার সঙ্গে এক্সাম ফিজ কত আছে এবং এক্সাম প্যাটার্ন, আমি বারবার বলে থাকি প্রত্যেক এক্সামেরই এক্সাম প্যাটার্ন আলাদা। আজ ডিসকাস করব যে এখানে এই এক্সামের এক্সাম প্যাটার্ন কি আছে, এক্সাম সিলেবাস প্রোভাইড করে যাব, এই চাকরির সিলেকশন প্রসেস কি আছে তোমাদের স্টেপ বাই স্টেপ গাইড করে যাব। তার সঙ্গে বলবো স্টেট ওয়াইজ, পোস্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে, যেখানে তোমরা নিজের রাজ্যেই অর্থাৎ একটা লোকাল ডিস্টেন্সে তোমরা যাওয়া আসা করি যেন চাকরি পেয়ে যাও, সেরকম একটা চাকরি, তার সমস্ত কিছু তোমাদেরকে একদম গভীরে গিয়ে A to Z ডিসকাস করব। তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে। বন্ধুরা, তোমরা ধৈর্য ধরে একটু পেশেন্স রেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। বন্ধুরা, সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, যেখানে হাতে আর বেশি সময় নেই, কারণ অনেক দিন আগে থেকেই এর অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আর মাত্র কদিন পরেই অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ হয়ে যাবে। তাই তোমরা বন্ধুরা যারা ভাবছো যে এই চাকরির জন্য অ্যাপ্লাই করবে, তারা আজই ফটাফট তোমরা অ্যাপ্লাই করে নেবে। চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি ফটাফট শুরু করি। বন্ধুরা, আমি সরাসরি এসে গেছি নোটিফিকেশনে, ডিটেলস আলোচনা করব। ব্যাংক অফ বরোদার তরফ থেকে 4000 অ্যাপ্রেন্টিস পদের যে ভ্যাকেন্সি বের হয়েছে, যেখানে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ক্যান্ডিডেট, সেহেতু আমরা দেখব যে ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি আছে। বন্ধুরা, এখানে ওয়েস্ট বেঙ্গলে যে 4000 ভ্যাকেন্সির মধ্যে ওয়েস্ট বেঙ্গলে 153টি ভ্যাকেন্সি আছে। এখানে দেখব বন্ধুরা যে পোস্ট কি আছে, যে পোস্ট হচ্ছে অ্যাপ্রেন্টিস
এবং ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ এসসির জন্য 35টি ভ্যাকেন্সি, এসটির জন্য 7টি ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য 33টি ভ্যাকেন্সি, ইউআরদের জন্য 63টি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএসদের 15টি ভ্যাকেন্সি আছে, যেখানে পিডাব্লিউডিদের জন্য 6টি ভ্যাকেন্সি আছে। বন্ধুরা এখন দেখব যে ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টে কতগুলি ভ্যাকেন্সি আছে সেগুলি আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং সেখান থেকে দেখে তোমাদের সমস্ত ডিটেলস জানাবো। বন্ধুরা আমি সরাসরি এসে গেছি ব্যাঙ্ক অফ বরোদার নোটিফিকেশানে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 19 ফেব্রুয়ারি থেকে এবং যেখানে লাস্ট ডেট অফ সাবমিশন আছে 11 মার্চ পর্যন্ত। বন্ধুরা এখন দেখব যে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ইউআর এবং পিডাব্লিউডি। এখানে দেখো প্রথমেই দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার। এখানে আমরা দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ 27 নম্বরে যে ওয়েস্ট বেঙ্গলে কটি ভ্যাকেন্সি আছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 153টি, যেখানে এসসি হচ্ছে 35টি ভ্যাকেন্সি এবং এসটি যে 3টি ভ্যাকেন্সি, ওবিসি 33টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস 15টি ভ্যাকেন্সি এবং ইউআর 63টি ভ্যাকেন্সি এবং যে পিডাব্লিউডি ক্যান্ডিডেট যেখানে ওসি 2টি, এইচআই 2টি, ভিআই 1টি এবং আইডি 1টি, টোটাল 6টি ভ্যাকেন্সি আছে। বন্ধুরা এখন দেখব যে এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং স্টেট ওয়াইজ কোথায় কত ভ্যাকেন্সি, কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি আছে, চলো সেটা আমরা দেখে নিই। আজকে দেখো চলে আসি প্রথমেই সব থেকে লাস্টে ওয়েস্ট বেঙ্গল। দেখো ওয়েস্ট বেঙ্গল, এই যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল 153 ভ্যাকেন্সি আছে, যেখানে ডিস্ট্রিক্ট কোন কোন ডিস্ট্রিক্টে এই ভ্যাকেন্সি দেওয়া আছে, যেখানে হুগলি 7টি ভ্যাকেন্সি, হাওড়ায় 7টি ভ্যাকেন্সি, জলপাইগুড়িতে 10টি ভ্যাকেন্সি আছে। তাই যারা নর্থ ইস্ট থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদের জন্য 10টি ভ্যাকেন্সি অর্থাৎ বাড়ির কাছাকাছি তোমরা 10টি ভ্যাকেন্সি পেয়ে যাবে। কলকাতায় সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে 100টি, নর্থ 24 পরগনায় 13টি ও সাউথ 24 পরগনায় 6টি এবং পূর্ব বর্ধমানে 10টি ভ্যাকেন্সি। একদম সরাসরি নোটিফিকেশনে গিয়ে দেখিয়ে দিলাম। এখন দেখো বন্ধুরা যে এই চাকরির জন্য এজ লিমিট কি রাখা হয়েছে। বন্ধুরা এজ লিমিট 20 থেকে 28 বছর, যেখানে 1/2/2025-এর মধ্যে যাদের বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকবে তারা অবশ্যই এই চাকরির জন্য এলিজিবল। যেখানে ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় এবং পিডাব্লিউডিদের জন্য 10 বছরের ছাড় দেওয়া হয়েছে। বন্ধু যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তারা দেখে নেবে যে তারা ওবিসি কিংবা যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে বয়সের ছাড় আরও তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই জানো যে ব্যাংকের চাকরির জন্য মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা গ্র্যাজুয়েশন রাখা হয়। এখানে বন্ধুরা কোয়ালিফিকেশন এখানে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, অর্থাৎ তুমি যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে এই চাকরির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখন দেখবো বন্ধুরা সিলেকশন প্রসেস কি আছে। বন্ধুরা সিলেকশন প্রসেসে তোমাদের যে অনলাইন এক্সাম হবে সেটা প্রথমে অনলাইন এক্সাম কন্ডাক্ট করা হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে, তারপর একটা এলএফটি টেস্ট হবে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে। কারণ হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে যে অল ইন্ডিয়া বেসিসে জবের নোটিফিকেশন বের হয়েছে, সেখানে যারা তুমি চাইলে অন্য স্টেট থেকেও তুমি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সেই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা তোমাদের লিখতে পড়তে অর্থাৎ জানতে হবে। এইখানে একটা এই ক্রাইটেরিয়া রাখা হয়েছে। দেখো বন্ধুরা এবার দেখবো যে এক্সাম প্যাটার্ন কি রাখা হয়েছে। দেখো সাবজেক্ট কি আছে, 4টি সাবজেক্ট এখানে রাখা হয়েছে, যেখানে জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের উপর তোমাদের 25টি কোশ্চেন থাকবে, 25 মার্কসের কোশ্চেন থাকবে। অ্যাপটিটিউড এবং রিজনিং 25টি কোশ্চেন থাকবে, 25 মার্কসের কোশ্চেন থাকবে। জেনারেল ইংলিশের 25টি কোশ্চেন 25 মার্কসের এবং কম্পিউটারের উপর তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। টোটাল তোমাদের 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের কোশ্চেন থাকবে, 60 মিনিট তোমাদের সময় দেওয়া হবে। এবং যেখানে আগেই বলেছি তোমাদের বন্ধুরা যে এখানে কোনো নেগেটিভ মার্কস নেই। এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া বাকিগুলি তুমি ইংলিশ ছাড়া হিন্দিতে এক্সাম দিতে পারবে। তো বন্ধুরা বোঝা গেল যে এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাসটা কি আছে।
এই যে ব্যাংক অফ বরোদার যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের ডিটেলস একদম এক্সাম সিলেবাস থেকে শুরু করে সমস্ত কিছু আমার ওয়েবসাইট examministry.blogspot.com এ সমস্ত কিছু দেওয়া আছে। তোমরা সেখানে অবশ্যই ভিজিট করে সেখানে সমস্ত কিছু তোমরা জেনে নিতে পারবে। সেখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক, নোটিফিকেশন লিঙ্ক সমস্ত কিছু দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত কিছু তোমাদের পেয়ে যাবে এবং তার সঙ্গে লিঙ্ক, সেখান থেকে গিয়েও লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়েও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। এবং এছাড়াও আমার ফেসবুক পেজ ব্যারাকপুর জব হাব, সেখানেও সমস্ত কিছু দেওয়া আছে। সেই ফেসবুক পেজকে ফলো করে তোমরা সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, এখন দেখব যে ডিভি, এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন সিলেকশন প্রসেসে সেকেন্ড স্টেপ যে ডিভি আছে ডকুমেন্টসগুলি, সেগুলি কি কি? সেগুলি তোমার এজ প্রুফ যে ডকুমেন্টস আছে সেটা তোমাদের লাগবে, এডুকেশন সার্টিফিকেট যেখানে 10th 12th এবং তোমাদের গ্র্যাজুয়েশন যে এডুকেশন সার্টিফিকেট এবং মার্কশিট সেটা তোমাদের আপলোড করতে হবে। তার সঙ্গে তোমরা যদি ক্যাটাগরি ওয়াইজ, যদি তোমরা ক্যাটাগরি রিজার্ভেশন নিতে যাও তাহলে সেখানে তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট অবশ্যই লাগবে। বন্ধুরা, এখানে বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তাই বন্ধুরা, এখানে একদম ক্লিয়ার বলে দেওয়া হয়েছে এই যে স্টেটের হয়ে তোমরা অ্যাপ্লাই করবে, সে স্টেটে যদি 10th এবং 12th ল্যাঙ্গুয়েজ যদি পড়ে থাকো তাহলে তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে না। সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ যদি পড়ে না থাকো, 10th এবং 12th সিলেবাসে তুমি যদি না পড়ে থাকো তাহলে তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, অবশ্যই হবে। তার সঙ্গে বলে দেওয়া হয়েছে বন্ধুরা যে মেডিকেল ফিট তোমাদেরকে হতে হবে, তোমাদের মেডিকেল সার্টিফিকেট তোমাদের লাগবে। বন্ধুরা, এখন দেখব যে অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে। দেখো, ইউআর, ওবিসি এবং ইডাব্লিউসিদের জন্য 800 টাকা প্লাস জিএসটি, এসসি এসটিদের জন্য 600 টাকা প্লাস জিএসটি এবং পিডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা প্লাস জিএসটি, 18% জিএসটি লাগবে। বন্ধুরা, সব তোমাদেরকে প্রথমে বলেছি যে আর হাতে বেশি সময় নেই। তোমরা যারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাইছো তারা অবশ্যই খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নেবে, যেখানে লাস্ট ডেট আছে 11 মার্চ পর্যন্ত। পেমেন্ট, বন্ধুরা তোমরা পেমেন্ট কত পাবে? বন্ধুরা, এই যে চাকরি, এই চাকরিটা হচ্ছে যেখানে প্রথমে 1 বছরের জন্য একটা তোমাদের ট্রেনিং হিসাবে এটা কাউন্ট করা হবে, যেখানে শুধুমাত্র স্টাইপেন্ড পাবে যারা শহরের ব্রাঞ্চে যারা পোস্টিং হবে তাদের 15,000 টাকা এবং যারা রুরালের তাদের জন্য 12,000 টাকা স্টাইপেন্ড পাবে। তার সঙ্গে জানাবো বন্ধুরা জব প্রোফাইল কি আছে, কারণ অ্যাপ্রেন্টিস এই যে জব, সেই জবটা তোমাদের পারফর্ম করতে হবে, কি কি ফ্যাসিলিটি পাবে, সমস্ত কিছু ডিটেলস তোমাদের কম্পিউটার স্ক্রিন থেকে আমি জানিয়ে দেবো। বন্ধু, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে? প্রথমেই জানো তোমরা রেজিস্ট্রেশন করতে হয় সেই লগ ইন পোর্টাল, যেখানে দেখো এখানে লেখা আছে যে লগ ইন পোর্টাল, সেই পোর্টালে গিয়ে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর মেন বডি আসবে, যেখানে ডকুমেন্ট কী কী রিকোয়ার আছে। এখানে দেখো, এখানে কালার ফটোগ্রাফ, কালার, আধার কার্ডের যে ফন্ট এবং ব্যাক সাইড জেপিজি ফরম্যাটে হতে হবে এবং 1 MB পর্যন্ত তোমাদের সাইজ লাগবে। কালার স্ক্যান প্যান কার্ড যেটা জেপিজি ফরম্যাটে হবে, কালার সাইজ ফটোগ্রাফ যেটাও 1 MB এবং 10th মার্কশিট, 12 মার্কশিট এবং ডিগ্রি যে মার্কশিট সেটা তোমাদের আপলোড করতে হবে। তার সঙ্গে পাসবুক, সেভিংস যে পাসবুক, সে পাসবুক বা চেক বুকের যে PDF ফরম্যাটে সেটা ফটো তুলে তোমাদেরকে আপলোড করতে হবে এবং এটা কালার কপি তোমাদের সিগনেচার, ক্যান্ডিডেট সিগনেচার জেপিজি ফরম্যাটে এটা আপলোড করতে হবে। দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে জব প্রোফাইল সম্বন্ধে তোমাদের কি জব করতে হবে, অর্থাৎ অ্যাপ্রেন্টিসের জবটা কি। সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস, দিস ইজ দ্য নাইদার এমপ্লয়মেন্ট ব্যাংক or nor the contractual employment of the bank. Please note the candidate engaged apprentice only the trainees will not be trained employee Bank of Baroda and will not entitled receive any benefit with the available regular employee bank
দ্য কন্ট্রাকচুয়াল এমপ্লয় দ্য ব্যাংক। অর্থাৎ বন্ধুরা তোমরা ট্রেনিং হিসাবে গণ্য হবে, সেখানে ব্যাংকের এমপ্লয়ি বা যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে তাদের মতো যে ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটিগুলো কিছু পাবে না, সঙ্গে তোমরা স্টাইপেন্ড বেনিফিট পেয়ে যাবে, যেখানে বলা হয়েছে ডিউরেশন ইজ এ স্টাইপেন্ড, দ্য অ্যাপ্রেন্টিস আর এলিজিবল ফর দ্য স্টাইপেন্ড মেনশন বিলো ডিউরিং দেয়ার এনগেজমেন্ট পিরিয়ড 1 ইয়ার। তাই বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে শুধুমাত্র 1 বছরের জন্য তোমাদের নেওয়া হচ্ছে এবং সেখানে 1 বছরের স্টাইপেন্ড দেওয়া হবে, যেখানে মেট্রো সিটিতে তোমাদের 15,000 টাকা এবং রুরাল এরিয়াতে 12,000 টাকা তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। বন্ধুরা এই ভিডিওতে A to Z ডিটেলস ডিসকাস করার চেষ্টা করেছি, আশা করছি তোমরা এই নোটিফিকেশনের সমস্ত কিছু তোমরা ডিটেলস জানতে পেরেছো। তোমরা কমেন্ট অবশ্যই করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা জব আপডেট নিয়ে। জয় হিন্দ।